আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিয়েতনামের ভিসা বা ভিয়েতনামের ভিজিট ভিসা নিয়ে কথা বলবো। আমাদের যে ঘুড্ডি ট্রাভেলের বাংলাদেশ গ্রুপটা আছে, এখানে এখন প্রতিনিয়তই দেখি আমি প্রশ্ন আসতেছে যে মানুষজন প্রশ্ন করে যে এই ভিসা কি আসলেই হচ্ছে নাকি, অনেক ট্রাভেল এজেন্সি ভিসা করে দিবে বলে বিজ্ঞাপন দিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানাবো যে আসলেই কি ভিয়েতনামের ভিসা হচ্ছে কি না, হলে কিভাবে করা যায়, আর অ্যাকচুয়াল মেসেজটাই কি। চলুন তাহলে আজকে যাওয়া যাক মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এতে করে আমি নতুন নতুন ভিডিও মেক করে চ্যানেলে পাবলিশ করতে অনুপ্রাণিত হব। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে হেল্প করে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি সাধারণত চ্যানেলের জন্য টেকনোলজি, ট্রাভেল ও লাইফস্টাইল রিলেটেড ভিডিও মেক করে থাকি। বর্তমানে আমার অস্ট্রেলিয়া, ইউকে ও কানাডার অ্যাক্টিভ ভিজিট ভিসা রয়েছে। আমার ভিসাগুলো আমি নিজেই প্রসেস করেছিলাম। নিজের ভিসা নিজেই প্রসেস করার এক্সপেরিয়েন্স থেকে ভিসা প্রসেসের বিভিন্ন টপিকের উপর আমি সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও মেক করেছি। ভিসা প্রসেস রিলেটেড ভিডিও মেক করার কারণে আমার ইউটিউব চ্যানেলের অডিয়েন্সদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন পেয়ে থাকি। এই প্রশ্নগুলো ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। যে টপিকগুলোতে বেশি ইনকোয়ারি থাকে আমি সাধারণত সে বিষয় বা টপিকের উপরে ভিডিও মেক করে থাকি। লাস্ট ইয়ার আমরা আইকানের এজিএমে গিয়েছিলাম। এজিএমটা হয়েছিল টার্কিতে। তো এবছর আইকানের একটি ইভেন্ট, যেটাকে সিপি সামিট বলে, কন্ট্যাক্ট পার্টি সামিট, তো এটা ভিয়েতনামে হচ্ছে। তো ভিয়েতনামে হবে এবং এটা মের 5 তারিখ থেকে 9 তারিখে হওয়ার কথা। তো 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে হওয়ার কথা। যখন আমি দেখলাম যে তাদের সাইট থেকে ভিসা হচ্ছে না, তখন আমি বাংলাদেশের যে এম্বাসিতে, ভিয়েতনামের এম্বাসিতে মেইল করেছিলাম যে তা ভিসা কিভাবে করা যায়, আমি কনফারেন্সে অ্যাটেন্ডের জন্য আমার ভিজিট ভিসা লাগবে। তো ওখান থেকে তারা রিপ্লাই দিয়েছিল যে লাইক ভিসা হচ্ছে গিয়ে বাংলাদেশের এন্ড থেকে হচ্ছে না, আমাকে ভিয়েতনামের ইমিগ্রেশন যোগাযোগ করতে হবে। তো যোগাযোগ করেছিলাম। এবং আমি আরও একটা বিষয় বলি যে আপনি যদি ভিয়েতনামের আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে সার্চ করেন ভিয়েতনাম ভিসা প্রসেসিং এজেন্সি হ্যানয়, তো মানে এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে অনেক ভিয়েতনামের লোকাল ট্রাভেল এজেন্সি পাবেন যারা ভিয়েতনামের ভিসা প্রসেসিং বিষয়ে হেল্প করে। তো এখান থেকে আমি কয়েকটা সাইটেও আমি কন্ট্যাক্ট করেছিলাম তাদের সাথে যে আমি বাংলাদেশি, সো আমি ভিজিট ভিসা করতে চাই, তোমরা করে দিতে পারবা কিনা। কিন্তু আমাকে সবগুলা এজেন্সি তাদের এন্ড থেকে বলেছে যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিজিট ভিসা অফ, তার মানে ভিজিট ভিসা হচ্ছে না। কিন্তু গ্রুপে কিন্তু দেখবেন যে অনেকেই জানতে চায় এবং অনেক ট্রাভেল এজেন্সি দেখবেন যে অ্যাড দিচ্ছে যে ভিসা হয়, কিন্তু আমি সব জায়গাতেই দেখতেছি যে ভিসা হয় না। ঠিক আছে। তারপরে গ্রুপে একটা পোস্ট গতকালকে একজন ভাই পোস্ট করেছিল যে দেখেন উনি ভিয়েতনামে ভিসার জন্য টিবিডি হলিডেজ যে একটা ট্রাভেল এজেন্সি আছে তাদের কাছে টাকা জমা দিয়েছিল। তো টাকা জমা দেওয়ার পরে তারা কিন্তু লাস্ট পর্যন্ত প্রায় 25 দিন পর তারা ভিসা হবে না বলে জানিয়েছেন। তো 25 দিন, প্রায় 1 মাস পরে কিন্তু তারা টাকা নেওয়ার পরেও ভিসা করে দিতে পারে নাই, বলতেছে যে ভিসা হবে না। তো অ্যাকচুয়ালি রেগুলার যে ভিজিট ভিসা ভিয়েতনামের সেটা অ্যাকচুয়ালি অফ, মানে সেটা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য হচ্ছে না। কিন্তু অনেকেই বিজনেসের প্রয়োজনে কিংবা কোনো এই যে এরকম আমার যেরকম একটা কনফারেন্স ছিল, কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য ভিজিট করা দরকার, তো তারা তাহলে কি করবে? সো একটি উপায় আছে, যেটা হচ্ছে কি আপনার যদি কোনো কনফারেন্স হয় কিংবা কোনো বিজনেস ইনভাইটেশন থাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে কনফারেন্সটা অ্যারেঞ্জ করতেছে, যারা আয়োজক কমিটি কিংবা হচ্ছে কি আপনাকে যারা ইনভাইট করবে, তারা
আপনার জন্য ভিয়েতনামের ইমিগ্রেশনে অ্যাপ্লাই করলে তারা ইমিগ্রেশন থেকে এই ধরনের একটা অ্যাপ্রুভাল লেটার দিবে, ঠিক আছে? এই যে অ্যাপ্রুভাল লেটার, আপনাকে ইনভাইটে যদি এই অ্যাপ্রুভাল লেটারটা ওখান থেকে দেয়, এই যে এই অ্যাপ্রুভাল লেটারটা আমরা 5 তারিখে পেয়েছি। আজকে তো ভিডিওটা মেক করতেছে 7 তারিখ, 5 তারিখে আমি অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছি। তো এই অ্যাপ্রুভাল লেটার এবং হচ্ছে গিয়ে একটা ইনভাইটেশন, যে আপনাকে ইনভাইট করবে তার ইনভাইটেশন লেটারটা নিয়ে আপনি যদি বাংলাদেশের অ্যাম্বাসিতে যান, সাথে আর ডকুমেন্টস তেমন কিছু লাগে না, পাসপোর্ট, ছবি এবং আর হচ্ছে গিয়ে ভিসা ফি, এই কয়েকটা জিনিসই লাগে। গিয়ে আপনার পাসপোর্ট জমা দিলে ইনস্ট্যান্ট লাইক হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে। তো আমরা প্রায় 10 জনের মতো হচ্ছে গিয়ে এই কনফারেন্সটাতে অ্যাটেন্ড করার কথা ছিল। তো আমরা যে মেনলি যেই কনফারেন্সে প্রথম 3 দিনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, আমার বিজনেস রিলেটেড, কিন্তু মানে অ্যাপ্রুভাল লেটারটা লেট করে পাওয়ার কারণে আমি লাস্ট পর্যন্ত আর জয়েন করিনি, মানে ভিসা নিইনি। কিন্তু আমার অন্য বিজনেস কলিগ যারা আছে তারা কয়েকজন ভিসা নিয়েছে। জাস্ট অ্যাপ্রুভাল লেটার, আপনার ইনভাইটেশন লেটার, পাসপোর্ট, ছবি, এই কয়েকটা জিনিস নিয়ে গিয়ে জমা দিয়ে ইনস্ট্যান্ট, বলা যায় ইনস্ট্যান্ট তারা ভিসা নিয়ে এসেছে। তো তাহলে এবার বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ভিসাটা করবেন। আপনার যদি কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান, আর যারা কনফারেন্স বা বিজনেস মিটিং বলেন বা ট্রেড শো বলেন, তারা যারা অর্গানাইজার তারা আপনার হয়ে অ্যাপ্লিকেশন করবে ইমিগ্রেশনে। অ্যাপ্লিকেশন করলে ওখানকার ইমিগ্রেশন থেকে আপনাকে এই অ্যাপ্রুভাল লেটারটা দিলে, অ্যাপ্রুভাল লেটার এবং ইনভাইটেশন যেটা দিবে, এই দুটো জিনিস এবং পাসপোর্ট, ছবি এবং ভিসা ফি নিয়ে আপনি বাংলাদেশের ভিয়েতনাম এম্বাসিতে গিয়ে ডকুমেন্টগুলো দেখালেই আপনাকে ইনস্ট্যান্ট ভিসা দিয়ে দিবে। তো এটাই হচ্ছে কি ভিয়েতনাম ভিসার লাস্ট আপডেট। সো কোনো ট্রাভেল এজেন্সির কথায় আপনারা প্রতারিত হবেন না বা কনভিন্স হবেন না। অ্যাকচুয়ালি রেগুলার ভিজিট ভিসা ভিয়েতনামের যেটা এখনও অফ আছে, যদি সেটা আবার চালু হয় তাহলে আমি চেষ্টা করব আপডেট দেওয়ার। আর আপনাদের যদি এই ভিয়েতনাম ভিজিট ভিসা বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।